সাদিয়া জেনারেলি খুবই সুইট লক্ষ্মী একটা মেয়ে, এবং ওর প্রথম কাজ যতটুকু আমার পরে ফুলের নামে নাম, এই কাজটা দিয়ে আসলে ওর নাটকের জার্নি যতটুকু মনে হয় আমার সঙ্গেই শুরু হয়। এরপর থেকে ওর সাথে দারুণ কেমিস্ট্রি। বাট আনফর্চুনেটলি খুব বেশি কাজ একসঙ্গে করা হয়নি। যখনই আমরা একসঙ্গে কাজ করি, আমার ফ্যান বেস বা দর্শক খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং থাকে না একটা অনস্ক্রিন কেমিস্ট্রি ন্যাচারালি ক্রিয়েট হয়, যে মানে খুব বেশি রোমান্টিক ডায়ালগ নেই, স্ক্রিপ্ট নেই, কিন্তু তুমি পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে, দেখতে ভালো লাগে। তো এইটা আমি সাদিয়াকেও বলি সবসময়, যে তোমার সঙ্গে স্ক্রিনে দাঁড়ালে একটা আলাদা কেমিস্ট্রি দাঁড় হয় আর কি। সো এই তো আমি নিজেই ওয়েট করছি কাজটা কখন আসবে, দেখবো একসঙ্গে। ওকে, আমরা ওয়েট করছি যে দারুণ একটা প্রজেক্টের জন্য। আচ্ছা, যখন একটা ক্যারেক্টার আপনার কাছে আসে, সেটা ফুটিয়ে তোলার জন্য কি কি বিষয় আপনি মাথায় রাখেন? এখন যেহেতু আমরা ডিফারেন্ট ক্যারেক্টারে আপনাকে দেখতে পাচ্ছি স্ক্রিনে, কোন বিষয়গুলো আপনার মাথায় কাজ করে? এটা তো কমপ্লিটলি ডিপেন্ড করে ক্যারেক্টারটার উপর, ক্যারেক্টারটা আসলে কি। এখন যে বিষয়গুলো আসলে আমি নিজে চুজ করতে চাচ্ছি হচ্ছে কি খুব ডিফিকাল্ট একটু ক্যারেক্টারগুলো, মানে এখন সত্যি কথা বলতে সবসময় আমি এটাই চেয়েছি যে আমি অভিনয় করব, এবং আমার অভিনয়টা মানুষ অ্যাপ্রিসিয়েট করবে এবং ওটা মানুষ দেখতে চাবে। দ্যাট ইজ আই থিঙ্ক জব অফ অ্যান অ্যাক্টর। তো ওইখান থেকে আমি এখন মানে সামনে যে পাইপলাইন চুজ করেছি নিজের জন্য, এটা এক একটা পুল অফ করতে আমার কোনোটার জন্য 3 মাস, কোনোটার জন্য 2 মাস, কোনোটার জন্য খাওয়া ছেড়ে দিতে হবে, কোনোটার জন্য চুল ফেলে দিতে হবে। সো এরকম চ্যালেঞ্জেস নিজের জন্য নিচ্ছি। সো যদি বলেন এটা একরকম প্রিপারেশন। ওকে, এই যে ডিফারেন্ট ক্যারেক্টার নিয়ে কথা বলছি, এরকম কোনো পার্টিকুলার ক্যারেক্টার আছে যেটা প্লে করার স্বপ্ন আপনি দেখেন? না, পার্টিকুলার কিছু নেই, বাট একটা ক্যারেক্টার আমি প্লে করেছি অলরেডি, বাট এটা বারবার করতে চাই। সেটা হচ্ছে কোনো রকস্টারের ক্যারেক্টার। আমার বিশ্বাস আমি মানে ওইটাও খারাপ হয়নি, ভালো হয়েছে, সবাই ভালোই বলেছিল। আবার যদি আরেকটু করতে পারি, বিকজ আমি আসলে একসময় মিউজিক করতাম, সো আমি অনেক কনসার্ট করেছি। তো এই রকস্টারের ক্যারেক্টার করতে গেলে না মিথ্যাভাবে স্টেজে ওঠা হয়, মিউজিক করা হয়। এই যে আপনি বলে ফেললেন একজন উপস্থাপকের সামনে যে আমি অনেক কনসার্ট করেছি, একটু পরে তাহলে আসছি ব্যাপারটা নিয়ে। আপনি আসতে পারেন, আমি দেখে নেব আপনাকে, কোনো সমস্যা নেই।